নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঘাটি কচুর এক সম্পূর্ণ নতুন রেসিপি, যা স্বাদ হয় এতটাই অপূর্ব, একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও হয় দুর্দান্ত। এই ঘাটি কচুর রেসিপিটা আমি কিভাবে করছি, আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচু এইভাবে আমি চেঁচে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা ছুরি দিয়ে কচুগুলোকে পিস পিস করে কেটে নেবো। কচুর তো বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে কচুরও পাওয়া যায়। তা কচুর এই রেসিপিটা একবার প্রত্যেকে অবশ্যই বানিয়ে দেখবেন, সত্যিই সুন্দর হয় খেতে, বাড়ির প্রত্যেকেরই খুব পছন্দ হবে। এই স্বাদটাই হয় অপূর্ব। সমস্ত কচুগুলোকে এইভাবে 4 ভাগ করে কেটে নেওয়া আমার হয়ে গিয়েছে। দেখুন কেমনভাবে কেটেছি, দেখেই বোঝা যাচ্ছে। এবার কচুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি বেসন। 1 চামচ বেসন দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলা মাখিয়ে কচুটাকে রান্না করবে, দারুণ হয় খেতে। সমস্ত মশলা মাখিয়ে 15 মিনিট আমি এইভাবেই রেস্টে রেখে দেবো। এদিকে কিছুটা আলু কচুর মতন লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার লবণ ও হলুদটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই কচুর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখে জানাবেন। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে মশলা মাখিয়ে রাখা কচুটাকে দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করার পরেই তারপরে কচুটাকে নাড়তে হবে, না হলে কি হবে, তলায় এগুলো বসে যাবে। কচুটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। কচুর এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে, অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না, একটা পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। কচুটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ, এবারে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকেও কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নেব। কচুর আরও অন্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে সব রেসিপির মধ্যে এটাও কিন্তু একটা সুন্দর রেসিপি। আলুটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলু তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একবার লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পরে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পরে দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব কিছুকে আবার একটু কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আগে যেহেতু কচুতে হলুদ দেওয়া ছিল কচু আলুতে, তাই হলুদটা বুঝে দিতে হবে। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তাতে খেতে এটা ভালো লাগবে। এবারে ভেজে রাখা আলু আর কচুটাকেও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মশলার সঙ্গে আলু আর কচুটাকে কষিয়ে নেব। এইভাবে একবার কচু রান্না করে দেখবেন, বাড়ির প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে, এতটাই লোভনীয় হয় কচুর রেসিপিটা। যারা কচু খেতে পছন্দ করে না তারাও খেতে চাইবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি 2 বাটি জল দিয়েছি।
ভালোভাবে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। মাঝে ঢাকা খুলে একবার দেখে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। কচু আলু সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওপরে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা। এবার সব কিছুকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ঝোলটাও একদম কমে গিয়ে মাখা মাখা হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আমার কচুর রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।